মানুষ কেন অবহেলা করে? এই প্রশ্নটা শুধু একটি জিজ্ঞাসা নয়, বরং এটি আমাদের জীবনের গভীরতম বাস্তবতা। অবহেলা এমন একটি অনুভূতি যা মানুষের হৃদয়ে এক ধরনের শূন্যতা তৈরি করে। এটি কেবল একবারের ঘটনা নয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে জমে ওঠা এমন এক বোঝা যা আমাদের জীবনকে দুর্বল করে ফেলে। অবহেলার পেছনে অনেক কারণ থাকতে পারে। অন্যের কাছে অপ্রয়োজনীয় মনে হওয়া, নিজের মূল্যায়ন হারিয়ে ফেলা, কিংবা পরিস্থিতির চাপে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলা। মানুষ অবহেলা করে কারণ তার ভেতরে অনেক সময় এমন একটি বিভ্রম তৈরি হয় যে তার কথা, তার অনুভূতি, তার অস্তিত্ব হয়তো অন্যের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়। হয়তো সে ভয় পায় যে তার কথা বললে অন্যরা উপহাস করবে বা তাকে গুরুত্ব দেবে না। কখনো কখনো এই অবহেলা আসে ভালোবাসার মানুষদের কাছ থেকে, কখনো সমাজের থেকে। আর এই অবহেলা আমাদের ভেতরটা আস্তে আস্তে খালি করে দেয়। একসময় আমরা নিজেরাও নিজেকে অবহেলা করতে শুরু করি। তবে অবহেলা থেকে মুক্তির পথ আছে। প্রথমেই বুঝতে হবে, অবহেলা মানেই তুমি মূল্যহীন নও। মানুষের জীবন এমন এক রংধনু যেখানে প্রতিটি রং একটি গল্প বলে। এই গল্পগুলো আমাদের এক একটি দুঃখ, কষ্ট, সংঘর্ষ আর আশা নিয়ে গঠিত। অবহেলার এই অনুভূতিও সেই গল্পের একটি অংশ। এটি সাময়িক, এটি চিরস্থায়ী নয়। তুমি যদি অনুভব করো যে কেউ তোমাকে অবহেলা করছে, তবে প্রথমে নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি নিজেকে অবহেলা করছো? অনেক সময় আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে যাই। আমরা মনে করি, আমি পারবো না, আমি ততটা গুরুত্বপূর্ণ নই। কিন্তু একবার ভেবে দেখো, তুমি যদি নিজেকেই ভালো না বাসো, তাহলে অন্যরা কিভাবে তোমাকে ভালোবাসবে? তুমি যদি নিজেকে সম্মান না করো, তাহলে কিভাবে অন্যরা তোমাকে সম্মান দেবে? অবহেলা থেকে মুক্তি পাওয়া শুরু করতে হবে নিজের ভেতর থেকে। নিজেকে বলো, আমি মূল্যবান, আমি গুরুত্বপূর্ণ, নিজের জন্য সময় দাও। যে কাজগুলো তোমাকে আনন্দ দেয় সেগুলো করো। হয়তো সেটি একটি বই পড়া, হয়তো একটি গান শোনা, অথবা প্রিয় মানুষের সঙ্গে কিছু সময় কাটানো। একটি কথা মনে রাখবে, জীবন কারো জন্য থেমে থাকে না। যারা তোমাকে অবহেলা করে, তাদের জন্য নিজের জীবন নষ্ট করার কোনো মানে নেই। তোমার জীবন তুমি যেভাবে গড়ে তুলবে, সেটাই হবে তোমার পরিচয়। তোমার জীবনের প্রতিটি দিনই একটি নতুন সুযোগ। আজ যদি কেউ তোমাকে অবহেলা করে, তবে কাল তুমি নিজেকে এমন একজন মানুষে পরিণত করতে পারো যাকে কেউ অবহেলা করতে পারবে না। নিজের প্রতি বিশ্বাস রাখো। পৃথিবীতে তোমার আগমন কোনো দুর্ঘটনা নয়। তোমার এখানে আসার পেছনে একটি উদ্দেশ্য আছে। যদি মনে হয় কোনো সম্পর্ক তোমাকে কেবল অবহেলার অনুভূতিতে ডুবিয়ে রাখছে, তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সাহস রাখো। নিজেকে মুক্ত করো। ভালোবাসা এমন একটি জিনিস যা কেবল তখনই মূল্যবান যখন এটি সম্মানের সঙ্গে পাওয়া যায়। ভালোবাসার নামে অবহেলা মেনে নেওয়া কখনো তোমার জন্য ভালো হবে না। অবহেলা কখনো কখনো আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। এটি আমাদের শেখায় কিভাবে নিজের মূল্য বুঝতে হয়। এটি আমাদের শক্তিশালী করে তোলে। মনে রেখো, যারা তোমাকে অবহেলা করে, তাদের ভুল নয়। তারা হয়তো তোমার মূল্য বুঝতে পারেনি। কিন্তু এটাও ঠিক যে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার উপস্থিতি ছাড়া অসম্পূর্ণ। তাদের জন্য নিজের মূল্য বুঝতে শেখো। তুমি যদি কখনো অবহেলিত বোধ করো, তবে একবার নিজের জীবনের সেই মুহূর্তগুলোর কথা ভাবো যখন তুমি কারো মুখে হাসি ফোটাতে পেরেছ। তোমার একটি ছোট পদক্ষেপ হয়তো কারো জীবন বদলে দিয়েছে, তাই তোমারও মূল্য আছে, তোমারও অবদান আছে। সুতরাং অবহেলা থেকে মুক্তি পেতে প্রথমে নিজের ভেতরে ভালোবাসা খুঁজে নাও। তোমার মতো আর কেউ নেই। নিজেকে সম্মান করো, নিজের প্রতি বিশ্বাস রাখো। একদিন সেই মানুষগুলো তোমার কাছে ফিরে আসবে যারা আজ তোমাকে অবহেলা করছে। তারা বুঝতে পারবে তোমার মূল্য ঠিক কতটা। তোমার গল্প, তোমার জীবন, তোমার অনুভূতি সবই গুরুত্বপূর্ণ। আর এই সত্যিটা যদি তুমি একবার বুঝতে পারো, তবে অবহেলা কখনো তোমার হৃদয়কে আঘাত করতে পারবে না। তোমার জীবন এক অনন্ত সম্ভাবনার দিগন্ত। এই দিগন্তে ভেসে যাও, নিজের আলোতে জ্বলে ওঠো। অবহেলা থেকে মুক্তির পথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্ষমা। অবহেলা করার জন্য যারা দায়ী, তাদের প্রতি ক্রোধ বা ক্ষোভ জমিয়ে রাখলে সেটি শুধু তোমার মনকে আরও ভারী করবে। ক্ষোভ আমাদের মন থেকে সুখ কেড়ে নেয়, নিজেকে মুক্ত রাখতে ব্যর্থ করে। ক্ষমার শক্তি অবহেলার জ্বালা মুছে দিতে সাহায্য করে। ক্ষমা মানে তাদের আচরণ মেনে নেওয়া নয়,
বরং নিজের শান্তির জন্য তাদের প্রতি সেই কষ্টের অনুভূতি ছেড়ে দেওয়া। এটি তোমাকে হালকা করবে, তোমার মনকে প্রশান্ত করবে। নিজেকে জিজ্ঞেস করো, তোমার জীবনে এমন কিছু কি আছে যা তোমাকে আনন্দ দেয়? এমন কিছু যা করলে তুমি নিজের ভেতরে শান্তি খুঁজে পাও? অবহেলার অনুভূতিকে কাটিয়ে ওঠার জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। নিজের জন্য কিছু সময় দাও, যেখানে তুমি কেবল নিজের সঙ্গে থাকতে পারো। এই সময়গুলো তোমার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করবে। জীবনের প্রতিটি ধাপে আমাদের সঙ্গে ভালোবাসা এবং অবহেলা দুইটাই থাকবে। আমরা যদি কেবল ভালোবাসার খোঁজ করি এবং অবহেলাকে এড়িয়ে যাই, তবে আমরা জীবন থেকে শিক্ষা নেওয়ার অনেক সুযোগ হারিয়ে ফেলব। অবহেলা আমাদের শেখায় ধৈর্য রাখতে, নিজের ভেতরের শক্তি খুঁজে বের করতে। এটি আমাদের আরও দৃঢ় এবং সহনশীল করে তোলে। তোমার জীবনে যদি এমন কেউ থাকে যার কাছ থেকে তুমি ক্রমাগত অবহেলার শিকার হচ্ছ, তবে একবার তাদের সঙ্গে খোলামেলা কথা বলো। অনেক সময় আমরা মুখ ফুটে বলি না, এবং অন্যরা বুঝতে পারে না যে তাদের আচরণ আমাদের কষ্ট দিচ্ছে। সম্পর্কগুলো তখনই টিকে থাকে যখন উভয়ের মধ্যে সঠিক যোগাযোগ থাকে। যদি তারা সত্যি তোমার মূল্য বুঝতে না পারে, তবে সেই সম্পর্ক থেকে সরে আসার সাহস রাখো। নিজের মানসিক শান্তি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। নিজের চিন্তাগুলোকে ইতিবাচক দিক থেকে দেখার চেষ্টা করো। আমরা আমাদের যেই চিন্তাটাকে বেশি গুরুত্ব দিই, সেটাই আমাদের বাস্তবতায় রূপ নেয়। যদি তুমি মনে করো যে তুমি অবহেলিত, তবে সেই অনুভূতি তোমার জীবনে আরও গভীর হবে। কিন্তু যদি তুমি মনে করো আমি যথেষ্ট, তবে ধীরে ধীরে তুমি দেখতে পাবে যে মানুষ তোমার প্রতি আরও আন্তরিক হয়ে উঠছে। প্রতিদিন সকালে উঠে নিজেকে মনে করিয়ে দাও তুমি ভালোবাসার যোগ্য। প্রতিটি দিন শুরু করো এমন একটি দৃঢ় সংকল্প নিয়ে যে আজ তুমি নিজেকে আরও ভালোভাবে ভালোবাসবে, আরও সম্মান করবে। যারা তোমাকে অবহেলা করেছে তাদের সম্পর্কে ভেবে সময় নষ্ট করার বদলে সেই সময়টি তুমি নিজের জীবনে বিনিয়োগ করো। নতুন দক্ষতা শেখো, নিজের স্বপ্নগুলো পূরণে কাজ করো। নিজের প্রতি বিনিয়োগ হল সেই শক্তি যা তোমাকে অবহেলা থেকে মুক্তি দেবে। মানুষের জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় আমি একা, কিন্তু সত্যি হল তুমি কখনো একা নও। এমন অনেক মানুষ আছে যারা তোমার মনের কথা শুনতে চায়, তোমাকে বোঝার চেষ্টা করতে চায়। হয়তো তুমি তাদের এখনই দেখতে পাচ্ছ না, কিন্তু তারা তোমার জীবনের কোনো এক কোণে আছে। তাই নিজেকে একাকী ভেবো না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞতা। জীবন তোমাকে যা কিছু দিয়েছে তার জন্য কৃতজ্ঞ হও। যখন তুমি কৃতজ্ঞ হতে শেখো, তখন অবহেলার অনুভূতিগুলো আস্তে আস্তে দূর হয়ে যায়। কৃতজ্ঞতার অনুভূতি তোমার মনকে ভরিয়ে তুলবে এবং তোমার জীবন আরও সুন্দর হয়ে উঠবে। যদি কখনো মনে হয় আমি কি সত্যিই মূল্যবান, তবে একবার চোখ বন্ধ করে নিজের জীবনের সেই মুহূর্তগুলো স্মরণ করো যখন তুমি কারো জীবনে হাসি এনেছ, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছ। এই ছোট ছোট স্মৃতিগুলো তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি কতটা গুরুত্বপূর্ণ। তুমি এক নতুন সূচনা করতে পারো। অবহেলা যেন তোমার জীবনের শিকল না হয়ে দাঁড়ায়। এটি যেন তোমার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলে। মনে রেখো, প্রতিটি রাতের শেষে একটি নতুন সকাল আসে। তোমার জীবনের এই অধ্যায়টিও কেটে যাবে। আর যখন তুমি নিজের জীবনে এগিয়ে যাবে, তখন অবহেলা তোমার পেছনে থেকে যাবে একটি শিক্ষা হয়ে। তুমি মূল্যবান। তোমার অনুভূতিগুলো গুরুত্বপূর্ণ। তুমি এমন একজন মানুষ যার ভালোবাসা ও মমতা পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারে। নিজের আলোয় জ্বলে ওঠো, কারণ এই পৃথিবী তোমার মতো একজন মানুষের জন্য অপেক্ষা করছে। তুমি যখন অবহেলার অনুভূতির মধ্যে থাকো, তখন সেটি কেবল এক ধরনের মানসিক কষ্ট নয়, বরং এটি তোমার আত্মবিশ্বাস ও মনোবলকে ভেঙে ফেলার চেষ্টা করে। কিন্তু মনে রেখো, এটি কোনো চূড়ান্ত সত্য নয়। এটি কেবল জীবনের একটি অধ্যায়। যে অনুভূতি আজ তোমাকে কষ্ট দিচ্ছে, সেটি একদিন তোমার শক্তির উৎস হয়ে উঠবে। একবার ভেবে দেখো, জীবনের পথে কত বাধা পেরিয়ে তুমি আজ এখানে পৌঁছেছ। তোমার প্রতিটি পদক্ষেপেই তোমার জয়ের গল্প বলে। তাই যখন অবহেলার অনুভূতি তোমাকে আঘাত করে, তখন নিজের সেই সাফল্যগুলোর কথা স্মরণ করো। বুঝতে পারবে তুমি এমন অনেক কিছু অর্জন করেছ যা তোমাকে অনন্য করে তোলে। কখনো কখনো আমরা অন্যদের ভালোবাসা বা স্বীকৃতি পাওয়ার আশায় নিজেদের বদলে ফেলি। আমরা ভাবি আমি যদি ওদের পছন্দমতো হয়ে যাই, তবে হয়তো ওরা আমাকে আর অবহেলা করবে না। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল।
তুমি যেমন, ঠিক তেমনটাই মূল্যবান। তোমার প্রকৃত সত্তাকে বদলে অন্যদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করলে তুমি নিজের কাছে অবহেলিত হয়ে পড়বে। আর যখন তুমি নিজেকেই অবহেলা করবে, তখন অন্যরা সেটি আরও বাড়িয়ে দেবে। তোমার সত্যিকারের পরিচয় হল তোমার আত্মা, তোমার স্বপ্ন এবং তোমার ভালোবাসার গভীরতা। যদি কেউ তোমার সেগুলো বোঝার চেষ্টা না করে, তবে সেটি তাদের সীমাবদ্ধতা, তোমার নয়। তোমার কাজ হল নিজের সত্যতাকে আগলে রাখা এবং সেটির প্রতি সম্মান বজায় রাখা। তুমি যদি কখনো নিজেকে একা ও অবহেলিত বোধ করো, তাহলে মনে রাখবে, প্রতিটি সমস্যার সমাধান শুরু হয় নিজের কাছ থেকে। প্রথমে নিজের ভেতরে সেই আলোকে খুঁজে বের করো, যা তোমাকে গাইড করবে। সেই আলো হল তোমার বিশ্বাস, তোমার আশা। পৃথিবীর সবকিছুই সাময়িক। অবহেলার কষ্ট তেমনই। কিন্তু তুমি যদি সেই কষ্টকে শক্তি হিসেবে ব্যবহার করতে পারো, তবে তুমি নিজেকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারবে, যেখানে আর কেউ তোমাকে অবহেলা করার সাহস পাবে না। প্রকৃতি আমাদের বড় একটি শিক্ষা দেয়। একটি বীজ যদি মাটির নিচে চাপা পড়ে, তবে সেটিকে সেখান থেকে বেরিয়ে আসার জন্য অনেক সংগ্রাম করতে হয়। কিন্তু সেই সংগ্রামই তাকে একটি মহীরুহে পরিণত করে। তোমার মধ্যেও সেই ক্ষমতা আছে। যে অবহেলা আজ তোমাকে ভেঙে দিতে চাইছে, সেটি একদিন তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। যদি কেউ তোমাকে অবহেলা করে, তবে তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করো না। বরং তাদের জন্য প্রার্থনা করো। তাদের মানসিকতা এবং উপলব্ধি একদিন বদলাবে। তুমি কেবল নিজের পথে এগিয়ে যাও। মনে রেখো, তুমি যদি নিজের প্রতি বিশ্বস্ত থাকো, তবে একদিন সেই মানুষগুলো তোমার আলো আলোকিত হবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্তই একটি উপহার। প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপ একটি সুযোগ। অবহেলার অন্ধকারে ডুবে না গিয়ে সেই সুযোগগুলোকে কাজে লাগাও। একটি ছোট আলোই অন্ধকার ঘরকে উজ্জ্বল করে তুলতে পারে। তুমি সেই আলোর মতো হয়ে উঠতে পারো। তুমি একা নও, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা জীবনের কোনো না কোনো পর্যায়ে অবহেলার শিকার হয়েছে। কিন্তু তাদের অনেকেই সেই অবহেলাকে জয় করে আজ সফল হয়েছে। তোমার মধ্যেও সেই একই ক্ষমতা রয়েছে। তোমার গল্প একদিন অন্য কারো জন্য অনুপ্রেরণার উৎস হবে। তোমার জীবন একটি অপূর্ব সিম্ফনি। অবহেলার সুরকে এর একটি অংশ হতে দাও, তবে সেটিকে কখনোই তোমার পুরো সিম্ফনি নিয়ন্ত্রণ করতে দিও না। নিজের ভেতরের সৌন্দর্যকে আবিষ্কার করো। নিজের স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো। তুমি মূল্যবান, তুমি গুরুত্বপূর্ণ। তুমি অপরিমেয় সম্ভাবনার অধিকারী। জীবন তোমাকে যা কিছু দিয়েছে, তার সব কিছুকে ভালোবাসা দিয়ে গ্রহণ করো। এই ভালোবাসার মাধ্যমে তোমার ভেতরের সব অবহেলা দূর হয়ে যাবে। তোমার আলো যেন সবখানে ছড়িয়ে পড়ে।